এখন আমি আপনাদের দেখাবো কামিজ কাটিং, ঠিক আছে? আপনারা খুব সহজে বাসায় নিজেরা ট্রাই করলে অবশ্যই পারবেন, ঠিক আছে? কামিজটা 4 পাল্লা কাপড়ে 2 পাল্লা কাপড়ে 4 পাল্লা করলাম, কাপড়টা ভাঁজ করে নিলাম, ঠিক আছে? ভাঁজ করার পরে এইভাবে সুন্দর করে ফার্স্টটা খাওয়াই নেব। কামিজের লম্বা হলো আপনার 46, লম্বা 46। এই যে কামিজটা লম্বা 46, এই 46 নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দাগ দিলাম, এখানে একটা দাগ দেওয়া হয়েছে 46। এই 46-এর পরে এই যে আমরা যেটা বলি মোড়া বলি, ঠিক আছে, আরম বলি যেটা, এই যে 6.5 ইঞ্চির একটু বেশি 7.5 ইঞ্চি নিচে দিয়ে দিলাম, দাগ দিলাম। কামিজে ফাড়া হবে কাপ থেকে 23 ইঞ্চি নিচে, এই 23 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। মাঝখানে একটা 14.5 ইঞ্চি একটা দাগ দেওয়া হলো, আর উপরে একটা দাগ দেওয়া হলো। দাগটা দেওয়ার পরে এইভাবে আপনি স্কেল দিয়া এইভাবে দাগ দিবেন সুন্দর করে। একটা হিপ, এটা হলো কোমর, এটা হলো আপনার বডি যে সিনা বলে, ঠিক আছে, সিনার মাপ। এই হলো কাঁধ, এই কাঁধের দাগ দেওয়া হয়ে যায়। আপনার হিপটা আছে 45.5 ইঞ্চি হিপ, 45.5 ইঞ্চি হিপ। এই যে আপনার 11.5 100টা কম, 11.5 100টা কম দাগ দিলাম। কোমর আছে 41, 10 ইঞ্চি 100টা, 10 ইঞ্চি 200টা। এই দাগটা হলো কমপ্লিট আছে। বডি আছে 46, 11.5 ইঞ্চি 4 ভাগে 1 ভাগ, ঠিক আছে? এখানে মাপ হবে 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ। 13 ইঞ্চি, 13 মধ্যে কত 6.5, এই 6.5 একটা দাগ দেওয়ার পরে একটু শিলের কাপড়টা একটু বাড়তি লইতে হবে। এই যে আপনার শিলের কাপড়টা একটু বাড়তি করে রাখলাম, এই দাগটা সুতা টানলাম এখান থেকে। এখন আসবো এখান থেকে আপনার যে হিপ হলো গিয়ে আপনার এই গ্যাপটা হলো গিয়ে 30 ইঞ্চি, এই 30 ইঞ্চি একটা দাগ দেওয়া হয়েছে। সুন্দর করে এখান থেকে এইভাবে দাগটা ধরবেন। এই দাগটা ধরার পরে সুন্দর করে এই যে দাগ দিয়ে দিবেন, এই যে দাগ উঠে গেছে। এখন এখানে আসবেন, এখানে এই শেপ কাটে যে প্যাকটা বেরিয়ে রয়েছে, এখান দিয়ে আস্তে করে একটা দাগ দিয়ে হবেন। দাগ দেওয়ার পরে এই সুন্দর করে দিয়ে দিলেন। মোটামুটি কামিজের মার্কা দেওয়া শেষ। এখন একদম গলা এখানে তার ছড়া বলবে 3 ইঞ্চি, 6.5 ইঞ্চি ছড়ানো হবে, 3 দুগুণে 6, আর 1/2 ইঞ্চি আপনার সিঁড়িতে চলে দেবো। আর পিছনের গলা হলো কি আপনার 4.5 ইঞ্চি, এই 4.5 ইঞ্চি দিচ্ছে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এই এখন এখানে পিছনের গোলগোলা, তো এই গোলগোলা কাটিং করলাম, গোলগোলা কাটিং করলাম, দাগ দিলাম, মার্কা দিলাম। এখন আমার কাটা, এই যে সম্পূর্ণ কাটা। সিলাই কাপড়টা এক্সট্রা রাখতে হবে, এই যে এক্সট্রা সিলাই কাপড়টা রাখছি। এই যে গলা, পিছনের গলাটা, হ্যাঁ, পিছনের গলা। হালকা একটু অ্যাঙ্গেল হবে এখানে। আমার ভিডিও যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে? কমেন্টস করলে আমি হয়তো আপনার কমেন্টস ধরে আপনার যেটা জানার দরকার সেটা আমি বলে দেবো। এই যে সব কিছুই বাড়তি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, সব কিছু। এই যে এইটা হলো মেন দাগ, এই কাপড়টা এই মেন থাকবে, এই কাপড়টা বাড়তি, সম্পূর্ণ বাড়তি। অনেক সময় বাসায় বাড়িতে কাজ করলে মহিলারা বাড়তি কাটটা পরে কাটার মাপের সময় তখন ই করে। যখন আমরা মাস্টার কাটিং সম্পূর্ণ সাদা হয়ে লাগবে না, মেশিং করবেন আর সেলাই করবেন। এই যে এই হিপের দাগটা দিলাম, কোমরের দাগটা দিলাম। এখন হলো গলা, পিছন পাড়ে আর কি, এখন হলো সামনের পাড়ের গলা। এই যে দেখছেন, এই যে পিছন পাট, এটা হলো আমার সামনের পাট। সামনের পাড়ে গলার ডিপ হলো 7.5 ইঞ্চি, এই যে 7.5 অ্যাঙ্গেলে 7.5 ইঞ্চি, এই যে 7.5 দাগ দিলাম, ঠিক আছে? এইভাবে একটা দাগ টান দেন সুন্দর করে, একটা দাগ টান দেন। ভি গলা তো
এই যে ভি গলা, রাউন্ড ভি, এই এখন হলো তালপাট, এটা হলো তালপাট কাটবেন। অনেক সময় তালপাট যদি ঠিক মতো না কাটেন তাহলে কিন্তু বগলের নিচে কুচকায় থাকে কাপড়টা। এই যে তালপাটটা সুন্দর করে, যাদের বডি বেশি তাদের তালপাট একটু বেশি লাগবে, আর যাদের বডি কম তাদের তালপাট লাগবে না, তেমন বেশি লাগবে না, অল্প লাগবে, অল্প হইলেও। আচ্ছা, এখন আপনার কামিজ কাটা হইলো, বডি কাটা হইলো। এখন হাতা, হাতা হইলো গিয়া হাতার কাপড় এক্সট্রা নাই, হাতার জোড়া দিতে হবে। এই যে জোড়া, এই যে আপনার প্রথমে একটা দাগ দিবেন এখানে 3.5 ইঞ্চি নিচে, এখান থেকে 3.5 ইঞ্চি নিচে আপনার 4.5 ইঞ্চি ইলেই হবে, সমস্যা নেই। এই যে দেখেন প্রায় 4 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আর মোটা, এই যে 18 ধরলাম, আর লম্বা হইল 18 ইঞ্চি, এই যে 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি এখানে নেওয়ার পরে একটা দাগ দিবেন এভাবে। দাগ দেওয়ার পরে সিলাই কাপড়টা যে ভাঙবেন, যে সিলাইটা, এই সিলাই কাপড়টা লাগবে এখানে। এটা আছে কি আপনার 12 ইঞ্চি বুস, এই যে 6 দুগুণে 12 নেওয়ার পরে এখন এইখান থেকে এখানে এই শেপ কাটটা সুন্দর করে, এই শেপটা, যে প্যাটের শেপটা আছে এই শেপটা দিয়ে আপনার এটা ধরতে হবে। এই এসে আবার এইভাবে ধরবেন না, এইভাবে ধরলে কিন্তু লুজ হয়ে যাবে। এই শেপটা এইভাবে ধরবেন, ধরার পরে এই দাগ দিলেন, দাগ দেওয়ার পরে এখান থেকে একটা সুন্দর করে একটা দাগ দিলেন। এখন হাতা কাটা শেষ।